কিছুদিন আগে দেবের প্রোডাকশন থেকে এই একটা পোস্টার এসেছিল, যেটা দেখি সোশ্যাল মিডিয়ায় সবাই লেখালেখি করছে। এবার মনে হয় শুভশ্রীর সংসার ভাঙতে চলেছে। এবার দেখো, এই জিনিসটা চলতে থাকবে, কারণ এই দুনিয়ায় আর কারোর জানতে বাকি নেই যে দেবের এক্স বা শুভশ্রীর এক্স বয়ফ্রেন্ড ছিল হচ্ছে দেব। এক্স বিষয়টা ওটা তো থাকবেই, কারণ সবাই জানে বস। এমনকি তাদের প্রেজেন্ট হাজবেন্ড বলো বা গার্লফ্রেন্ড বলো, তারাও জানে কে কার এক্স আর কে কার প্রেজেন্ট। বাট বুঝতে পারছো, এই জিনিসগুলো তো তখন আসবেই সোশ্যাল মিডিয়ায় যখন পোস্টার এমন হবে। ঠিক আছে, এত সুন্দরভাবে আগলে রাখা সেটা দেব আর শুভশ্রীকে দেখে দেব ফ্যান আর শুভশ্রীর ফ্যান, মানে দেব শুভশ্রীর ফ্যান, এই জুটির যারা ফ্যান তারা দেখে তো বেশ ইমোশনাল হয়ে গেছে। তারা এই ফ্রেমটা দেখে বেশ আবার সেই চ্যালেঞ্জ পরাঞ্জয় জুলিয়ার দেব শুভশ্রীকে দেখা শুরু করেছে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, তখন দেব শুভশ্রী আর এখন দেব শুভশ্রী অনেক পার্থক্য আছে। যাই হোক, আজকের টপিক কিন্তু এটা নয়, আজকের টপিকটা আরো ইন্টারেস্টিং আছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। দুর্গাপুজোতে আসছে দেশু 7, আর দেশু 7 সিনেমার হচ্ছে শুটিং শেষ হয়ে গেছে। লাস্ট ডে শুটের শেষ করার পর শুভশ্রী গাঙ্গুলি একটা পোস্ট করে, আর সেই পোস্ট দেখে দেব ফ্যান আর শুভশ্রীর ফ্যান, মানে দেব শুভশ্রীর জুটির ফ্যান সবাই বেশ ইমোশনাল হয়ে যায়। কয়েকজন তো এরকম বলে, শুভশ্রী দিদির তো ইমোশনাল হওয়াই স্বাভাবিক, কারণ এতদিন ধরে শুটিং করার পর তারপরে এই জিনিসটা তো হবেই। তবে যাই হোক, আমি কয়েকটা ভিডিও দেখছিলাম, দেব শুভশ্রীর ফ্যান হঠাৎই দেখলাম সোশ্যাল মিডিয়ায় এসে এই জিনিসগুলো বলা শুরু করেছে যে মন খারাপ তো হবেই, আর শুভশ্রীদির খোলা চিঠি এইভাবে সোশ্যাল মিডিয়ায় লেখা তো স্বাভাবিক। তার কারণ তারা কাছাকাছি থেকে, একসঙ্গে থেকে এতদিন ধরে একটা সিনেমা তারা বানিয়েছে, তাদের মধ্যে সেই ইমোশনালটা কাজ করবে। মানে এই বিষয়গুলো সোশ্যাল মিডিয়ায় বেশ ঘোরাঘুরি করছে। তবে একটা জিনিস বলে রাখি, দেশু 7 দুর্গাপুজোতে আসছে, আর দেশু 7 এর হচ্ছে পাতি কোথায় শুটিং শেষ হয়েছে সেটা হচ্ছে শুভশ্রী গাঙ্গুলি সে একটা পোস্ট করে জানিয়েছে। আর সব থেকে বড় বিষয়, এখন কিন্তু শুভশ্রীর প্রেজেন্ট হাজবেন্ড হচ্ছে রাজ চক্রবর্তী, আর দেবীর অবশ্যই প্রেজেন্ট গার্লফ্রেন্ড হচ্ছে রুক্মিণী মৈত্র। তো এই বিষয়টা দেব শুভশ্রীর জুটির ফ্যান্সরা ভুলে যেতে পারে, কিন্তু আমরা ভুলবো না। তার কারণ এটা মনে করিয়ে দিই মাঝে মধ্যে আর কি, কারণ ফ্যান্সদের হাতে যদি ছেড়ে দেওয়া হয়, এরা এর দুজনের প্যাচ আপ করিয়েই ছাড়বে। ঠিক আছে, যাই হোক, বিষয়টা সেটা নয়। এই সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট, সেটা নিয়ে আবার ট্রেন্ডে শুভশ্রী গাঙ্গুলি। এবার সেটা তো থাকা স্বাভাবিক, কারণ শুভশ্রী আর দেবের যাই করুক না কেন, এরা সেটা সবসময় ট্রেন্ডে থাকবে। আর এটাকেই ট্রেন্ড নিয়েই কিন্তু দিস ইজ বিজনেস বস। একটা জিনিস বুঝতে হবে, এতদিন যারা একে অপরকে ফোন করেনি, একে অপরকে ফলো করতো না, একে অপরকে সোশ্যাল মিডিয়া থেকে ব্লক পর্যন্ত করে দিয়েছিল দেব, সে জায়গায় থেকে হঠাৎ ধূমকেতুতে আসা, এরকম গ্র্যান্ড ইভেন্ট করা, আর তার পরের বছরই দেশু 7 এর মতো এমন একটা বিগ বাজেট কমার্শিয়াল ফিল্ম নিয়ে চলে আসা, দিস ইজ কল্ড বিজনেস ছাড়া আর কিছুই নয়। তো সত্যি কথা বলতে বিশ্বাস করো, এখন অতীত যা কিছু হয়েছে সব অতীত, প্রেজেন্ট নিয়ে থাকো। আর সব থেকে বড় কথা, দেব আর শুভশ্রী একসঙ্গে আসছে, একটা ভালো গান আসবে, একটা ভালো ডান্স আইটেম আসবে, একটা ইমোশনাল স্টোরি আসবে, একটা প্রেমের গল্প থাকবে, একটা অ্যাকশন থাকবে। এইগুলোতে ফ্যান্সদের খুশি হওয়া উচিত। দেব কি করলো, দেব শুভশ্রী ফটো ছাড়লো, সেগুলো থাক, সেগুলো আলাদা বিষয়। যাই হোক না কেন, তবে ভালো লাগে। দেখো, দেব আর শুভশ্রী একসঙ্গে আসবে, দেব শুভশ্রী একসঙ্গে থাকবে, এটা ভালো, এটা খারাপ নয়। আমারও ভালোই লাগে। যখন লাদাখে সেই বাইকের ওপরে সুন্দর আগলে রাখার একটা পিকচার, পোস্টার শেয়ার করা হয়েছিল, তখন সেটা দেখেই তো আমার বেশ ভালো লেগেছে। আমি তো অনেকক্ষণ ধরে বসে বসে দেখেছি। আমি তো চাই এমন এমন পিকচার আসুক, যেগুলো একদিকে একটা সুপারস্টার জিতের, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের, এত বড় একটা কমার্শিয়াল ফিল্ম, সেটা যেভাবে ট্রেন্ড করার কথা দেবের, ঠিক সেই সময় পোস্ট করা একটা পোস্টার দ্বিগুণ বেগে হচ্ছে, মানে গতিবেগে ভাইরাল হচ্ছে বস। তখনই বুঝতে হবে যে দেব আর শুভশ্রীর ক্রেজটা কোন লেভেলের। আমি তো এটা দেখতে চেয়েছিলাম দুর্গাপুজোর সময় একসঙ্গে দেব আর জিৎ আসুক, তবে গিয়ে জমবে। আর আমি একদিন এরকম একটা ক্লাস দেখতে চাই যে জিৎ আর কোয়েল, দেব আর শুভশ্রী, দেখতে চাই কোন জুটির ক্রেজ কি হয়। সিনেমা হল ভাঙাভাঙি হয়ে যাবে বস। ঠিক আছে,
কলকাতার চাক্কা জাম হয়ে যাবে, ঠিক আছে। দেব ফ্যান জিৎ ফ্যান, এখানে একটা পলিটিক্যাল ব্যাপার হয়ে যাবে পুরো, ঠিক আছে। মানে পলিটিক্যাল র্যালি যেভাবে হয় সেভাবে দেব ফ্যান জিৎ ফ্যান ওই সব জিনিস ওয়ার হয়ে যাবে ভাই, ওয়ার হয়ে যাবে, সোজা বিষয় ভাই, ঠিক আছে। যেদিন সেই বহুকাল আগে হয়ে গেছে ভুলে যাও, এখন যেদিন দেব আর শুভশ্রী, জিৎ আর কোয়েল একসঙ্গে সিনেমা হলে কোনো মাস কমার্শিয়াল ফিল্ম আসবে, আমি বলছি ভাই ফাটাফাটি একটা বিষয় আসবে। যাই হোক, আজকের টপিক ছিল কিন্তু দেশু 7 এর শুটিং শেষ হয়ে গেছে, আর শুভশ্রী সেটা হচ্ছে পোস্ট করে জানিয়ে দিয়েছে। অনেকে বেশ খুশি, অনেকে আবার খুশিও নয়, কারণ দেব শুভশ্রী আর তারা শুট করতে পারছে না, কারণ শেষ তো হয়ে গেছে না। তাদের আবার ডাবিং পোস্ট প্রোডাকশন দেখা হবে, সেগুলো তারা সবাই জানে, মানে যারা ভিডিও বানায়, আমি তো দেখছিলাম। যাই হোক, কয়েকটা যাই হোক, দুর্গাপুজোয় আসছে, মুভি একেবারে ফ্লোরে চলে গেছে, মানে চলে যাবে, চলে গেছে এতক্ষণে হয়তো। যাই হোক, কাজ শুরু হয়ে গেছে, জলদি শুরু হবে, কারণ টিজার নাকি কাটা হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া যারা বড় বড় রিভিউয়াররা যারা হচ্ছে আপডেট দেয়, তাদের কাছ থেকেই জানা টিজার নাকি কাটা হয়ে গেছে। তো টিজার খুব শীঘ্রই হয়তো আসতে চলেছে। আমিও চাই দেশু 7 এর একটা টিজার আসুক, ফাটাফাটি একটা গান দিয়ে আসুক। আমি শুধু তোর রে নাকি এরকম একটা গান দেখছিলাম, বেশ ভালো, কিন্তু গানের সুরটাও ভালো, লিরিক্সটাও ভালো। তো আমি চাই এরকম গান আসুক। আমার মনে হয় লাদাখে ওই গানটারই শুট করতে গেছিল দেবদা, তাই নাকি? আমারও তাই মনে হচ্ছে, সিরিয়াস বলছি। যাই হোক, যদি হয়ে থাকে তাহলে রিভিউ তো আমি করবোই, কিন্তু রিয়াকশন তো দেবই, কিন্তু তার আগে দেব আর সুশ্রীকে যে দেখতে ভালো লাগছে সেটা আশা করি তোমরাও এগ্রি করবে, আর এই পোস্টটা দেখার পর তো তোমরা আরো বেশি এগ্রি করবে, আমি জানি। যাই হোক, পোস্ট তোমরা ফেসবুকে যাও, শুভশ্রী কি পোস্ট করেছিল লাস্টে, অবশ্যই ডিয়ার দেব বলে পোস্ট করেছে, তো তার জন্যই বেশি করে ভাইরাল হয়েছে, ঠিক আছে। এবার দেব শুভশ্রী কিছু করবে একে অপরের জন্য, আর সেটা ভাইরাল হবে না, তাহলে কিসের জুটি ভাই, কিসের ভালোবাসা ছিল? এগুলো হবে, এগুলো হওয়া উচিত। যাই হোক, চলো আজকের ভিডিও পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে দুর্গাপুজোয় দেশু 7 এর সঙ্গে ফার্স্ট ডে ফার্স্ট শো, দেব শুভশ্রীর ফাটাফাটি রোমান্টিক সং, তাই না? চলো টাটা।